সমস্যা কি? তেল নাই, কিন্তু এটা যে বিক্রি তো করে দেখেছে স্বাগতম। পোস্তকলা ব্রিজের এই জায়গা ট্রাকে করে লোক উঠাচ্ছে ডাইকে। এই যে মামা দালাল, ও মামা দালাল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বাইকার্স ভাই ও বেড়াদার, কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি আপনারাও সকলেই ভালো আছেন। একটু উল্টোপাল্টা হয়ে গেল মনে হচ্ছে। যাই হোক, কোনো ব্যাপার না। তা বাইকার্স ভাই ও বেড়াদার, আজকে তারিখ হচ্ছে 30-3-2025। তা আজকে বাড়ির দিকে রওনা করছি। তা গুলিস্তানের ওই দিক দিয়ে এত পরিমাণে জ্যাম, ওই সাইড দিয়ে বের হয়ে এখন আপনার মেয়র হানিফ ফ্লাইওভারে উঠছি। সে পোস্তকলা ব্রিজের এই জায়গা ট্রাকে করে লোক উঠাচ্ছে ডাইকে ডাইকে। কিন্তু বাসের সংখ্যা তো অনেক আছে, কিন্তু তারপরেও ট্রাকে কেন উঠতেছে মানুষ, বুঝলাম না। হয়ে গেল মাওয়া এক্সপ্রেসওয়ে, উঠে পড়লাম। অনেক ধক্কলের পরে মাওয়া এক্সপ্রেসওয়ের দেখা পেলাম। এখন মনে হচ্ছে ভালো ভালোই মতো যেতে পারবো। দেখা যাক সামনের দিকে কি হয় না হয়। আমার গন্তব্য ফরিদপুর বলমারি। চলে এসেছি ধলেশ্বরী সেতুর কাছে, টোল প্লাজার খুব নিকটে। এই যে মামা দালাল, ও মামা দালাল লাডিয়াতে বাস থামিয়ে দুই একটা উঠে দিবে লোক। পার পার্সন 50 টাকা করে উনি চাঁদা খাবেন। সে ফুল ফুটেছে দেখা যাচ্ছে, হলুদ হলুদ ফুল। অনেক ভালো লাগছে, মৃদু মৃদু বাতাস, ঠান্ডা আবহাওয়া। আহ, সেই শান্তি, সেই শান্তি। সকাল সকাল বেরোনোর এই একটা মজা, যে এই সকালে যে বাতাসটা, যে আবহাওয়াটা, সেটা আর কোনো সময় পাবো না। অনেক সময় দেখা যায় যে হাইওয়েতে বাইক রাইড করার সময় বাইকটা আপনার একটু ধাক্কাচ্ছে, মনে হয় যে তেল নাই নাই, এরকম ভাবটা হতে পারে। সেক্ষেত্রে কার্বোরেটর ভাষণ যাদের আছে, যে বাইকটি আপনার কার্বোরেটর যে পিস্টনটা আছে এটা খুলে একটু টিস্যু দিয়ে সুন্দর করে মুছে নেবেন। এবং কি কার্বোরেটর যে বডিটা আছে এটা সুন্দর করে একটু পরিষ্কার করে নেবেন, কেরোসিন তেল দিয়ে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেবেন। তাহলে আপনাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে। আর যদি এফআই বাইকে হয়, এফআই বাইকে সেক্ষেত্রে আমাদের যে ট্যাঙ্কের যে ফুয়েল পাম্প ফিল্টার আছে, ফিল্টারটা পরিষ্কার করে নেবেন। তাহলে দেখবেন আপনার আমাদের আর ওই পিক আপটা তেল নাই তেল নাই এরকম ভাবটা থাকবে না। আরেকটা বিষয়ের জন্য হতে পারে, সেটা হচ্ছে আমাদের বাইকের স্পার্ক প্লাগ। স্পার্ক প্লাগটা যদি আমাদের 10,000 কিলোমিটারের বেশি আমরা বাইকটি রাইড করে থাকি, তাহলে অনেক সময় কী হয়, ওটা আপনার কারেন্ট সার্কুলেশনটা ঠিকভাবে দেয় না, তেলটা ঠিকভাবে পড়াইতে পারে না। তখন কী হয়, বারবার স্টার্টটা বন্ধ হয়ে যায়। ওয়ান পিকআপটা মনে হয় তেল না থাকলে যেরকম হয় এরকম ছেড়ে দেয়। এই জন্য আপনারা যদি 10,000 কিলোমিটারের উপরে হয়, তাহলে অবশ্যই প্লাগটা পরিবর্তন করে নেবেন। তাহলে দেখবেন আপনাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে। আরে ভাই রে ভাই, কিছু কিছু রাস্তা আছে, মনে হয় যে আপনি ঘোড়ার গাড়ি চালাচ্ছেন, টকবক 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 করে, যেমন মাথাটা ঠিক ওইরকম করে আপনার আপ ডাউন হয়। তা এই যে দেখুন, একটি মোটরসাইকেলের একটা চিহ্ন দিয়ে আছে পদ্মা সেতুতে যাওয়ার জন্য, এই যে মোটরসাইকেলের চিহ্ন। তা টোল প্লাজার খুব আগে হাতের বাম দিকে আমরা ঢুকে যাব আর কি। টোল প্লাজায় ভিড় ওরকম নেই বললেই চলে, যেরকমটা ভেবেছিলাম ওরকমটা নেই। এখন আছি পদ্মা সেতুর উপরে, সূর্য মামা উকি দিয়েছেন। কুয়াশা কুয়াশা একটু ভাব, মাঝখানে চর। আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। আহ, সতেজ বাতাস। এক বাইকার ভাইয়ের কি জন্য হয়েছে, দেখি কোনো উপকারে আসতে পারে কিনা। কিসে ভাইয়া, সমস্যা কি? তেল নাই? বোতল আছে, বোতল, বোতল আছে, বোতল, বোতল আছে, বোতল আছে তেল নেওয়ার মতো, বোতল আছে, নেন নেন। সমস্যাটা আপনি আসেন না, সমস্যা কি? কিসে তাতে? তেল নাই একবারে? তেল রিজার্ভে নাই দেখছিলেন? রিজার্ভও শেষ করে ফেলাইছেন, তেল নেন নাই?
না না, এটা তো পাঁচচর যাইতে পারবেন, পাঁচচর গিয়ে পরে তেল নিতে পারবেন। ঠিক আছে। যাক আলহামদুলিল্লাহ। মানুষ কতভাবেই না যাচ্ছেন বাড়ির দিকে, দেখুন এক বোন তার আপনার ব্যাগটা কিভাবে আঁকড়ে ধরে রাখছেন, এভাবে কষ্ট করে পরিবারের সাথে ঈদ করতে বাড়ির দিকে রওনা দিচ্ছেন। মোকশেদপুরের খুবই নিকটে চলে এসেছি আমরা। মোকশেদপুরে ক্রস করব এখন কিছুক্ষণের ভিতরে। তা এই জায়গায় আপনাদের একটা জিনিস দেখাই, এই জন্য আর কি ক্যামেরাটা অন করা। এই যে একটি মুকশেদপুরে যাওয়ার আগে এই যে এটি একটি ব্রিজ, এই ব্রিজের এই জায়গায় আপনার শেখ মুজিবুর রহমানের ছবি ছিল। এই যে আপনার ডানে এবং বামে দুই জায়গায় আপনার ছবি ছিল, এই যে এখনো কিন্তু কাছে ছবিতে দেখা যাচ্ছে। এই যে দেখুন, এই যে কিন্তু এটা যে বিকৃত করে দেখেছে স্বাগতম। এই যে খুব ওটাকে ছবিটা যেটা ছিল ওইটাকে আপনার একদম ই করে দেওয়া হয়েছে আর কি, মুখটাকে থেতলে দেওয়া হয়েছে এরকম আর কি। গোপালগঞ্জের এই রাস্তা ঢুকলে একটা দিক দিয়ে ভালো লাগে, সেটা হচ্ছে আপনার দুই সাইডে গাছ থাকার কারণে আপনার আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা লাগে, কারণ রোদের তাপটা এরকম লাগে না, আর পরিবেশটা অন্যরকম। আস্তে আস্তে এত পরিমাণে বেঁকা যা বলার মতো না। এই যে যেমন এই বাঁকাটা পার হচ্ছে দেখেন কি পরিমাণে বাঁকা, পুরা এসের মতো। এই যে দেখেন, এই যে নিলাম আবার এই যে পুরা এস। তা এই জায়গাতে যদি খুব স্পিডে রাইড করা হয় তাহলে নিশ্চিত একবারে গাছের না এসে আর না ক্ষেতের ভিতরে নেমে যাব আমরা, এত পরিমাণে বাঁকা। গ্রামের রাস্তায় বাইক চালাইতে একটা ভালো লাগে যে গাছপালা থাকে, ঠান্ডায় একটি শীতল শীতল ভাব থাকে, ভালোই লাগে এই জন্য চালাইতে। এই যে ছোট ভাইয়েরা রাইড করতেছে সাইকেল, দুইজনে কি সুন্দর রাইড করতেছে, বন্ধু হবে হয়তো। আমরা চলে এসেছি বনচাকি কবরস্থান। এটা হচ্ছে বনচাকি কবরস্থান। তো অনেকেই আমাদের যে বাইখির বলমারির আশপাশে যারা আছেন অনেকেই এই জায়গার সাথে পরিচিত, নাম করা একটি কবরস্থান বনচাকি কবরস্থান। তা এই জায়গায় আর কি মূলত ঈদের নামাজ আমরা একত্রে কয়েক গ্রামের মানুষ মিলে পড়ি। এই যে এই গেট সাজাইছেন আপনার সুন্দর করে দেখতে পাচ্ছেন। তা আগামীকালকে যদি ঈদ হয় ইনশাল্লাহ সবাই মিলে গ্রামের একত্রিত হয়ে এই জায়গায় ঈদের নামাজ আদায় করব। খুব ভালো লাগছে যে বাড়ির কাছাকাছি খুব চলে এসেছি নিকটে। তো বাইকার ভাই ও ব্রাদার, আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।